এটা মজার গল্প। একজনের একটা মুরগি ছিল, বুঝলেন, মুরগি ঘন ঘন ডিম পাড়ে। আর তার পাশের বাড়িতে এক বন্ধুর মুরগি আছে, সে মোটেই ডিম পাড়ে না। এবার যার মুরগি ঘন ঘন ডিম পাড়ে সে ডিম বিক্রি করছে, রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে। আর যার মুরগি ডিম পাড়ছে না তার মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো যার মুরগি ডিম পাড়ছে না সে একদিন ওই ভাগ্যবান বন্ধুর কাছে গিয়ে বলছে, তুই এত ভাগ্যবান, তোর মুরগিটা ঘন ঘন ডিম দিচ্ছে, হ্যাঁ, কত টাকা আয় করছিস তুই, আর আমার এক অপয়া মুরগি জুটেছে, বেটা ডিমই পারে না। কিন্তু তোর বুদ্ধি ভালো না, তাই তাড়াতাড়ি বড়লোক হলি না। আমার কাছে যদি বুদ্ধি নিবি তাহলে তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবে। বলে কি করে হব বড়লোক? বলে শোন, মুরগির ডিম থাকে মুরগির পেটে, সারা গায়ে তো আর ডিম থাকে না, সেই জন্য পেটটাকে বাড়িতে রাখবি আর বাকি মুরগিটাকে কেটে মাংসের দরে বিক্রি করে দিবি। তাহলে ওই পয়সাটা ফিক্সড ডিপোজিট করলে ওটা বাড়তে থাকবে, আর পেট যেহেতু বাড়িতে আছে রোজ ডিম পাবি। তাহলে মুরগির পেটে ডিম থাকে বলে কেউ যদি শুধু পেটটাকে বাড়িতে রাখে সে জীবনে আর ডিম পাবে? ওই পেটে ডিম আছে বলে শুধু পেটটাকে বাড়িতে রাখা যায় না, গোটা মুরগিটাকেই বাড়িতে রাখতে হয়। ঠিক তেমনি গৌরাঙ্গকে ভালোবাসি বলে শুধু গৌর গৌর করি, নিত্যানন্দের ভক্তকে সহ্য করতে পারি না, অদ্বৈত আচার্যের ভক্তকে সহ্য করতে পারি না, গদাধরের ভক্তকে সহ্য করতে পারি না, তাহলে আমি বিরাট বড় অপরাধী। আমাকে গৌরাঙ্গ মহাপ্রভুকে যেমন সম্মান করতে হবে তার পার্শ্বদেরকেও সমানভাবে সম্মান করতে হবে। পদকর্তা বলছেন যে শ্রী গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। শ্রী গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, শ্রী গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। এই গৌড়মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌড়মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজ ভূমে বাস, তার হয় ব্রজ ভূমে বাস। সোনার বাংলা হলো চৈতন্য মহাপ্রভুর বিচরণ ভূমি, গৌরাঙ্গ দেবের লীলা ভূমি। এই সোনার বাংলাকে অসম্মান করে কেউ যদি বৃন্দাবনকে বেশি সম্মান করে তারও অপরাধ হচ্ছে। বৃন্দাবনে নিশ্চয়ই যাবেন, বৃন্দাবনের ধুলো গায়ে মাখবেন, কিন্তু বাংলাকে অসম্মান করে নয়। বাংলায় মহাপ্রভুর পার্শ্বদগণের লীলাভূমি, তাই বাংলাকেও বৃন্দাবনের মতন পবিত্র ভাবতে হবে, তবে ভক্তি উদয় হবে। গৌড়মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। চিন্তামণি মানে কি? চিন্তামণি মানে এমন একটা রত্ন যার কাছে চিন্তা করলেই পাওয়া যায়, যা চিন্তা করবেন সেটাই পেয়ে যাবেন। এই রকম একটা রত্ন আছে, সেই রত্নটার নাম চিন্তামণি। বৃন্দাবনের ভূমি চিন্তামণি দিয়ে সাজানো, এটা ধ্যান করতে হয়। ওই জন্য বৃন্দাবনকে বলা হয় চিন্তামণিময় ভূমি, কল্পবৃক্ষময় বন। বৃন্দাবন সম্পর্কে বলা হয় চিন্তামণিময় ভূমি আর কল্পবৃক্ষময় বন বৃন্দাবন। তাই বাংলাকে যারা চিন্তামণিময় ভূমি ভাববে তারা কিন্তু বাংলাতেই বৃন্দাবনের কৃপা লাভ করবে। গৌড়মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌড়মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস, তার হয় ব্রজভূমে বাস। ভেদ যেন করো না, ভেদ যেন করো না, ভেদা ভেদ যেন করো না, ভেদ যেন করো না। নবদ্বীপার শ্রী বৃন্দাবন ভেদ যেন করো না, ওই নবদ্বীপার শ্রী বৃন্দাবন ভেদ যেন করো না। ভক্তগণ আর গোপীগণ ভেদ যেন করো না, ভক্তগণ আর গোপীগণ ভেদ যেন করো না। শচীনন্দন নন্দনন্দন ভেদ যেন করো না, শচীনন্দন নন্দনন্দন ভেদ যেন করো না। গঙ্গা তীর যমুনা তীর ভেদ যেন করো না, গঙ্গা তীর যমুনা তীর ভেদ যেন করো না। শ্রীবাসঙ্গন রাসস্থলী ভেদ যেন করো না, শ্রীবাসঙ্গন রাসস্থলী ভেদ যেন করো না। তারি তো হয় রে, তারি তো হয় রে, বৃন্দাবনে বাস তারি তো হয় রে, বৃন্দাবনে বাস তারি তো হয় রে। যে বাজানে চিন্তামণি, যে বাজানে চিন্তামণি, এই গৌড়মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌড়মণ্ডল ওই যে বাজানে চিন্তামণি, গৌড়মণ্ডল ওই যে বাজানে চিন্তামণি, গৌড়মণ্ডল ওই যে বাজানে চিন্তামণি।
ডাকে। আপনি কষ্ট পাচ্ছেন? বৃন্দাবনে বাস হলো না বলে কষ্ট পাচ্ছেন? বাড়িতে বউ বাচ্চা নিয়ে থাকছেন বলে কষ্ট পাচ্ছেন? ভাবছেন বৃন্দাবনে খুব যারা আছে তারা খুব পবিত্র আর আপনি অপবিত্র? ভাববেন না, তাতে কিছু যায় আসে না। তাতে কিছু যায় আসে না। ঘরে থাকো আর মঠে থাকো, তাতে কিছু যায় আসে না। ঘরে থাকো আর মঠে থাকো, তাতে কিছু যায় আসে না। তুমি ঘরে থাকো আর মঠে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। ঘরে থাকো আর মঠে থাকো, 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 আরে গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে আর ডাকে। গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে। নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ, দাস নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। দাস নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার মাগে তার সঙ্গ। নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। মাগে তার সঙ্গ, মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। হে ও নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ রে, নরোত্তম মাগে তার সঙ্গ রে। দাস নরোত্তম মাগে তার সঙ্গ রে, নরোত্তম মাগে তার সঙ্গ রে। দাস নরোত্তম মাগে তার সঙ্গ রে, নরোত্তম মাগে তার সঙ্গ রে। দাস নরোত্তম মাগে তার সঙ্গ রে, নরোত্তম মাগে তার সঙ্গ রে। দাস নরোত্তম মাগে তার সঙ্গ রে, নরোত্তম মাগে তার সঙ্গ রে, নরোত্তম মাগে তার সঙ্গ রে, নরোত্তম আপনি কত বড় আমার থেকে? তাই গুরু জয় নিতাই। ওনার মতন ফুর্তি নিয়ে যেন আমরা সবাই থাকতে পারি। এই মানুষটিকে দেখুন, অনেক গুণের গুণী লোক। উনি এমন একটা জায়গায় থাকেন সেখানে শিক্ষা লাভের সুযোগ খুব কম, কিন্তু ওই রকম জায়গায় থেকে উনি তবলাও শিখেছেন মন দিয়ে, খোল শিখেছেন মন দিয়ে, বহুদিন যাত্রাতে বাজিয়েছেন, বিভিন্ন কীর্তন দলে বাজিয়েছেন, আবার শ্রীখোল বাজনার সব একজন বড় বাদক গজানন ঘোষ মহাশয়, তার আনুগত্যে উনি শ্রীখোল বাজনা শিখেছেন। ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, একদম এই গলা থেকে পেট পর্যন্ত ফাড়া, মানে পাঞ্জাবি যদি কখনো খোলে দেখতে পাবেন এইখান থেকে, না না দেখান এইখান থেকে এই পর্যন্ত একদম ফাড়াও না, কিন্তু তবুও দেখুন নিতাই যাদের কি কৃপা, শ্রীখোল নিয়ে নেচে নেচে মনের আনন্দে খোল বাজাচ্ছে। সবাই ঠাকুরকে ডাকুন, উনি যেন প্রাণ ভরে এই শ্রীখোলের সেবা উনি করে যেতেন। আনন্দে হরি বল। এত কিছু বললাম, নামটাই তো বলা হলো না, মহাপণ্ডিত মহাজ্ঞানী। আরে নামটাই তো বলা হয় না। এনার নাম হচ্ছে শ্রীযুক্ত কৃষ্ণ গোপাল মুখোপাধ্যায়। কৃষ্ণ গোপাল মুখার্জি। তাহলে আমরা বসুন, এবার আমরা জানতে পারলাম অনেক তত্ত্ব একটা মাত্র গানের মধ্যে দিয়ে।
এবার আমাদের মনটাকে নিয়ে এই মেদিনীপুর জেলার একজন বৈষ্ণবাচার্যের কথা আমরা শুনব। যত গৌরাঙ্গ ভক্ত পুরীধামে গিয়েছেন মেদিনীপুরের উপর দিয়ে গিয়েছেন। মেদিনীপুরের বিরাট বড় ভাগ্য বাবা। যত বাংলার মানুষ পুরীতে যায় জগন্নাথ দর্শনে, কেউ তো আর সমুদ্র হয়ে ঘুরে যাবে না, আর ওই ঝাড়খণ্ড হয়েও কেউ ঘুরে যাবে না। মেদিনীপুরের উপর দিয়ে রাস্তাটাই বাংলা থেকে যাবার সহজ রাস্তা। তাই কি চৈতন্য মহাপ্রভু, কি নিত্যানন্দ প্রভু, কি অদ্বৈত আচার্য, যে যেখানে যখনই পুরীধামে গিয়েছেন সবাই কিন্তু এই মেদিনীপুরের উপর দিয়েই গিয়েছেন। তাই মেদিনীপুর বৈষ্ণব ভাবান্দোলনের একটা বিরাট বড় পীঠস্থান। কারণ মেদিনীপুরে দুটো মহাতীর্থ আছে, হয়তো আরো বেশি আছে। আমার দুটো তীর্থ খুবই শ্রদ্ধার। সেটা হচ্ছে, এক হচ্ছে বাসুদেব ঘোষ মহাশয়ের সমাধি। যে বাসুদেব ঘোষ মহাপ্রভুর ভাব দর্শন করে লীলা রচনা করেছেন, এমন পদাবলী লিখেছেন যে তার পদ না গাইলে গৌরচন্দ্রিকা গাওয়া হচ্ছে বলে যেন মনেই হয় না। বেশিরভাগ গৌরচন্দ্রিকা বাসুদেব ঘোষ মহাশয়ের লেখা। আর নিমাই সন্ন্যাসের পদাবলী বাসুদেব ঘোষ মহাশয়ের লেখা। তার সমাধি এই মেদিনীপুরে। আর বাংলা উড়িষ্যা বৈষ্ণব ভাব আন্দোলনে যে প্রভাব ভেসে গিয়েছিল, তার প্রাণ পুরুষ হচ্ছেন প্রভু শ্যামানন্দ। তারও জন্মভূমি এই মেদিনীপুর। তাছাড়াও বগড়ি বলে একটা গড়বেতার কাছে বগড়ি একটা জায়গা আছে, সেইখানে কৃষ্ণ রায় বিগ্রহ বিরাজ করছেন। কৃষ্ণ রায়, সেই কৃষ্ণ রায় বিগ্রহ খুব গুরুত্বপূর্ণ। কারণ ওই বিগ্রহকে যখন অভিরাম ঠাকুর এসে প্রণাম করেছিলেন, মহাপ্রভু নিত্যানন্দের বন্ধু অভিরাম ঠাকুর, তিনি যখন প্রণাম করেছিলেন, ওই কৃষ্ণ রায় বিগ্রহের পাথরের মূর্তি থেকে রক্তবিন্দু বেরিয়ে এসেছিল। এতটা মহিমা অভিরাম ঠাকুরের শোনা যায়। কাজেই বগড়ির কৃষ্ণ রায় বিগ্রহ খুব বিখ্যাত কৃষ্ণ মন্দির মেদিনীপুরের মধ্যে। আপনারা ভাগ্যবান যে আপনাদের দেশে বৈষ্ণবাচার্যগণের জন্ম হয়েছে, এবং যত বৈষ্ণবাচার্য বাংলা থেকে উড়িষ্যায় গিয়েছেন জগন্নাথের রথ দর্শনে, সবার পদধূলি এই মেদিনীপুরের মাটিতে পরিপূর্ণ হয়ে আছে। এখানের মাটিতে মাটিতে বৈষ্ণবাচার্যের পদধূলি। একজন বৈষ্ণবাচার্যের কথা আজকে আমরা শুনব, যিনি সরাসরি রাধারানীর কৃপা পেয়েছিলেন। হতদরিদ্র সংসার, খড়গপুরের কাছে ধারেন্দা বাহাদুরপুর গ্রামে তার জন্ম। ধারেন্দা বাহাদুরপুরে কৃষ্ণমণ্ডল। কৃষ্ণমণ্ডলের স্ত্রীর নাম হচ্ছে দুরিকা দেবী। সেই দুরিকা দেবীকে বলছে কৃষ্ণমণ্ডল, ওগো দুরিকা, আমার জগন্নাথ দর্শনের বড় ইচ্ছা, কিন্তু আমার তো পয়সা নেই। জগন্নাথ দর্শনে যাব, আমি হেঁটে যাব, গাড়ি ঘোড়ায় যাব না, হেঁটেই যাব। দুরিকা বলছে, ওগো স্বামী, সংসারের ঘাত প্রতিঘাতে, দারিদ্রের দংশনে দংশনে আমরা জর্জরিত, কিন্তু তবু আপনার মুখের হাসি কেউ কেড়ে নিতে পারে না। আপনি যে কৃষ্ণকে বড় ভালোবাসেন, তাই আপনি জগন্নাথ দর্শনে যান, আমি ঘরে বসে নাম জপ করব, আর আপনি জগন্নাথ দর্শন করে আসুন। আপনার সংসার আমি দেখে রাখবো। আপনি জগন্নাথ দর্শন করে আসলে, আপনাকে প্রণাম করলে আমার জগন্নাথ দর্শনের পুণ্য লাভ হবে। তাই কৃষ্ণমণ্ডল চলেছে জগন্নাথ দর্শনে। সবাই একটু হাত জোড় করুন। আমরা একটু জগন্নাথ দেবের উদ্দেশ্যে সেই স্তব পাঠ করব, যে স্তব স্বয়ং চৈতন্য মহাপ্রভু জগন্নাথের মুখের দিকে তাকিয়ে অনর্গল পাঠ করতেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু চিত কালিন্দিতৌ সঙ্গীত তরলো মুরাভিরেনারিবদন কমলস্বাদ মধুপ রমা শম্ভো ব্রহ্মারপতি গণেশার্চিত পদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে
আমার দেহ মন সমর বলু দয়া জনে ছোড়ো বিবয় হে মাধব দেখো আমায় এদিকে দেখো না ছেড়ো না হে দেখো আমায় দয়া ছেড়ো না হে আমি চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না হে আমি চির অপরাধী বলে ওহে মাধব তোমার শ্রীচরণে আমি চির অপরাধী বলে ওহে মাধব তোমার শ্রীচর আমি অপরাধী বলে হে মাধব তোমার না 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 আমি তোমার কাছে কিচ্ছু চাইতে পারবো না। ভেবেছিলাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক জগন্নাথ, তার কাছে যখন এসেছি আমি অনেক কিছু নিয়ে যাব, কিন্তু আমি তোমার মুখের দিকে তাকিয়ে কিচ্ছু চাইতে পারছি না প্রভু, কারণ তোমার তো হাত নেই, তোমার তো পা নেই। নেই কেন? জগন্নাথের হাত পা নেই কেন? তার তো পৌরাণিক কাহিনী আছে। যখন শ্রীকৃষ্ণের বিরহ লীলা বর্ণনা করছিলেন মা রোহিণী শ্রীকৃষ্ণ পত্নীগণের কাছে, সেই সময় এমন বিরহ বার্তার তীব্র বিরহ তখন আগুন রূপ ধারণ করে ফেলেছিল, কিন্তু সেই আগুনের গোলাটা উপরে ঘুরছিল, যারা কথা বলছে আর যারা কৃষ্ণ কথা শুনছে তাদের কোনো ক্ষতি করছে না, আগুন উপরে ঘুরছে। এই আগুন যদি বাইরে বেরিয়ে যায় তাদের ক্ষতি করবে। সেই সময় দরজা বন্ধ ছিল, সুভদ্রা ছিলেন বাইরে, আর কৃষ্ণ কথার আকর্ষণে কৃষ্ণ আর বলরাম ছুটে এসেছেন দরজার কাছে। সুভদ্রা বলছে এখন ঘরে যাওয়া যাবে না, কারণ তোমার লীলাই বর্ণনা করছে রোহিণী, কিন্তু তোমার যাওয়া নিষেধ সেখানে। তখন শ্রীকৃষ্ণ বললেন খোল দরজা, আমার আদেশ। যখনই কৃষ্ণের আদেশে দরজা খুলেছে, সেই ভয়ঙ্কর বিরহ আগুন বাইরে বেরিয়ে এসে কৃষ্ণ বলরাম আর সুভদ্রা তিনজনকেই একদম ঝলসে দিয়ে গেল। কি আশ্চর্য ব্যাপার! কৃষ্ণেরই লীলার বিরহ, আর সেই বিরহের আগুন কৃষ্ণকেই দগ্ধীভূত করেছে। কৃষ্ণ বলরাম সুভদ্রা তিনজনের গা ঝলসে গেল বিরহের আগুনে। সেই সময় নারদ মুনি এসে দাঁড়িয়ে বলেছিল, প্রভু আপনার লীলার এমন ক্ষমতা যে আপনাকেই আগুনে ঝলসে দিয়েছে, এই রূপটা যেন কলিজীব দেখতে পায়। সেই জন্য জগন্নাথের রূপ হচ্ছে শ্রীকৃষ্ণের নিজের বিরহ আগুনে নিজেই জ্বলে পুড়ে যাওয়া রূপ, অঙ্গ গলে যাওয়া রূপ। তাই চোখ বড় হয়ে গেছে, কান বড় হয়ে গেছে, নাক গলে গিয়েছে, সব গলে যাওয়া অঙ্গ, আগুনে গলে যাওয়া। কি আগুন? বিরহ আগুন। জগন্নাথ বলরাম সুভদ্রা ওই রূপটি নারদ মুনির ইচ্ছায় প্রকাশিত হয়েছে। তাই তার হাত নেই, পা নেই, কারণ বিরহের আগুনে সব জ্বলে গিয়েছে। এটা তো পৌরাণিক কাহিনী, কিন্তু তাত্ত্বিক দিকটা কি? এর তত্ত্ব হচ্ছে এই, ভগবান বলছেন যে আমার হাত আমি তোদেরকেই দিয়েছি, তাই আমার হাত নেই। আমার পা আমি তোদেরকেই দিয়েছি, আমার হাত তোদেরকে দিয়েছি, যা কর্ম কর, কর্ম করলে একদিন ঠিক তার ফল পাবি। তাই ভগবানের হাতই আমাদের কাছে দিয়েছে, ভগবানের পাই আমাদেরকে দিয়েছে। কর্মের উদ্দেশ্যে যেখানে যেতে হবে সেইখানে ছুটে যাব, তাহলেই ফল পাব।
সেই জন্য ভগবান তার হাত আর পা আমাকেই দিয়ে দিয়েছে, আমি তার কাছে নতুন করে কি চাইব? তাই আঁচল পেতে কৃষ্ণমণ্ডল বলছে, ওগো প্রভু জগন্নাথ, আমি হলাম দরিদ্র দুঃখী বৈষ্ণব ভক্ত, তোমার কাছে আমি ভিক্ষার এই আঁচল পেতেছি। আমি ধন চাই না, সম্পদ চাই না, কিন্তু খালি হাতেও ফিরে যেতে চাই না। এই তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দিলাম, তুমি যদি আমায় কিছু দেবে ভাবো, যেন আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও, প্রাণ ভরে ভজন করতে পারে কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হে কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ও হে জগন্নাথ, হে সংসারের ঘাত প্রতিঘাতে, সংসারের জ্বালা যন্ত্রণায় কৃষ্ণ ভজন করার সময় আমার হয়নি। তাই জগন্নাথ, তোমার কাছে এমন একটি সন্তান চাই, সে যেন প্রাণ ভরে কৃষ্ণ ভজন করতে পারে। এই বলে যখন কৃষ্ণমণ্ডল বাড়িতে এসেছে, দুরিকা দেবীকে বলছে, দুরিকা, আমি জগন্নাথের মুখের দিকে তাকিয়ে টাকা পয়সা চাইতে পারলাম না, চাইলাম যেন আমার একটি কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কারণ কর্ম করলে অর্থ উপার্জন করা যায়, কিন্তু কর্ম করে গেলেই যে সুসন্তান পাওয়া যাবে এমন কি কোনো নিশ্চয়তা আছে? তাই সাধু গুরু বৈষ্ণবের কৃপায়, ঈশ্বরের কৃপায় সুসন্তান ঘরে আসে। আমি জগন্নাথের কাছে চাইলাম যেন আমার একটি সুসন্তান জন্মগ্রহণ করে, কৃষ্ণ ভজন যেন করে। দুরিকা বলল, স্বামী, তুমি ঠিক চেয়েছো। আমরা দরিদ্র মানুষ, দিন আনি দিন খাই, কিন্তু না খেয়ে তো থাকি না। ভগবানের কৃপা ছাড়া ভালো ছেলে হয় না, ভগবানের কৃপা ছাড়া ভক্ত সন্তান হয় না। তাই তুমি ভগবানের কাছে কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছো, ভালো করেছো স্বামী, তোমার চরণ ধুলি আমি মাথায় নিই। দেখতে দেখতে সেই ঘর আলো করে জন্মগ্রহণ করলো কে জানেন? স্বয়ং অদ্বৈত আচার্য নতুন করে জন্ম নিল। অদ্বৈত আচার্য, অদ্বৈত আচার্য মহাপ্রভুর থেকে অনেক বড়, 52 বছরের বড় মহাপ্রভুর থেকে অদ্বৈত। আর মহাপ্রভু যখন দেহত্যাগ করেন তখন মহাপ্রভুর বয়স হচ্ছে 48। তাহলে 52 আর 48 কত হলো? কত গো? 52 আর 48 কত? এত সহজ যোগ তো সবাই পায়। 100। আরো 25 বছর বেঁচে ছিলেন অদ্বৈত। চিন্তা করুন কত দীর্ঘ জীবন নিয়ে তিনি এসেছিলেন। চোখের সামনে মহাপ্রভুকে জন্মাতে দেখলেন, চোখের সামনে মহাপ্রভুকে সন্ন্যাস নিতে দেখলেন, চোখের সামনে মহাপ্রভুকে নিত্য লীলায় প্রবেশ করতে দেখলেন, লীলা সংগোপন করতে দেখলেন, কিন্তু তবুও তিনি বেঁচে ছিলেন। তাই অদ্বৈত মনে দুঃখ পেয়ে বলেছিল, গৌর হরি, আমি বুড়ো মানুষ, 2-1 বার পুরীধামে গেছি, তোমার 2-1টা লীলা দেখেছি, কিন্তু পুরীধামের যত লীলা সব লীলা তো আমি দেখতে পেলাম না। আবার আমি ভক্তরূপে জন্ম নেব, তোমার লীলা নিশ্চয়ই কেউ না কেউ লিখে রাখবে, আমি গ্রন্থ পাঠ করে তোমার লীলা রস আস্বাদন করব। তাই অদ্বৈত
মধ্বাচার্য নতুন করে জন্ম নিলেন মেদিনীপুর জেলায় খড়গপুরের কাছে ধারেন্দা বাহাদুরপুর গ্রাম। ছেলের নাম রাখা হলো দুঃখী মণ্ডল, কারণ দুঃখের সংসারে জন্ম নিয়েছে। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। মাতার নাম দুরিকা, মাতার নাম দুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম ধুরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। এবার বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বাহু তুলে হরি বলে আনন্দ ধরে না। সবাই মিলে হরি বলে আনন্দ ধরে না। ও কৃষ্ণ বাবু, হ্যাঁ বলুন, আপনাকে দেখলেই আমার হিংসে হয়। কেন হিংসা হয় বলুন তো? আপনি গরিব মানুষ, হ্যাঁ, কিন্তু তবু আপনার একের পর এক ছেলে হয়েই চলেছে, হয়েই চলেছে। হয়েই চলেছে, হয়েই চলেছে। আপনার এতগুলো ছেলে আছে, হ্যাঁ, 5 জন আছে তো। আবার জগন্নাথের কাছে গিয়ে যখন ভিক্ষে করেছিলেন আবার একটা ছেলে জন্ম নিয়েছে বাড়িতে। বাহ, কি আনন্দ, কি আনন্দ। শুনুন, হ্যাঁ বলুন, আপনার কপালটা দেখলেই আমার হিংসে হয়। কেন বলুন তো? এই কপাল, হ্যাঁ, আপনার কপালটা কি জানেন? কি? পাতা চাপা কপাল। পাতা চাপা তো বুঝলাম না, বেশ পরিষ্কার হলো না। শুনুন, হ্যাঁ বলুন। দু রকমের কপাল হয়, মায়েরা কিছু মনে করুন না। এই জগতে কপাল হচ্ছে দু রকমের, এক হচ্ছে পাতা চাপা কপাল আর এক হচ্ছে পাথর চাপা কপাল। যাদের পাতা চাপা কপাল, হ্যাঁ, একটু হাওয়া দিল পাতা উড়ে গেল, কপাল খুলে গেল। আর যাদের বাবা পাথর চাপা, ওই 100 কিলোমিটার বেগে ঝড় হলেও পাথরও সরে না আর কপালও খোলে না। এনার হচ্ছে পাতা চাপা কপাল। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দুঃখী জনম হলো বলে আনন্দ ধরে না, হলো বলে আনন্দ ধরে না। কৃষ্ণ মণ্ডলের মনে আনন্দ ধরে না, কৃষ্ণ মণ্ডলের মনে আনন্দ ধরে না। সবাই আনন্দ করছেন, কিন্তু যে ছেলেটি জন্ম নিয়েছে তার কান্না থামছে না, কান্না থামছে না বাবা। দুরিকা দেবী বলছে, ওগো স্বামী, ছেলের যে কিছুতেই কান্না থামছে না, একটু পাশের বাড়ি থেকে মধু নিয়ে এসো না, যদি কান্না থামানো যায়। পাশের বাড়ি থেকে মধু চেয়ে আনবো? আমি যদি মধু চেয়ে আনি, তারপর যদি ধার শোধ করতে না পারি, শোনো, আমি মধু ওকে দেব, তবে এমন মধু দেব যা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু দোকানে পাওয়া যায়। কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু কানে পাওয়া যায়। সেই মধু দেব আমার ছেলেকে, দেখি ওর কান্না থামে কিনা। এত বলি শুনাইল মধুর কৃষ্ণ না, এত বলি শুনাইল মধুর কৃষ্ণ না। এত বলি শুনাইল মধুর কৃষ্ণ না। কৃষ্ণ নাম শুনি শিশু হাসে অবিরা। কৃষ্ণ নাম শুনি শিশু হাসে অবিরাম। কাঁদা বদনে হাসি এলো, ওই কাঁদা বদনে হাসি এলো। মধুর হরিনাম
কোনো শিশু জন্মগ্রহণের সময় কাঁদে বাবা। মায়েরা, আমরা সারা জীবন যত কষ্ট পাই, সব থেকে বেশি কষ্ট হয় মাতৃগর্ভ থেকে বাইরে আসার সময়। কিন্তু সেই কষ্ট আমাদের পরে মনে থাকে না। আমাদের বয়সটা বাড়ে যত, আমরা সেই কষ্টটা মনে করতে পারি না। তাই যখনই মাতৃগর্ভ থেকে শিশু বাইরে আসে, মা মা বলে কেঁদে ওঠে। এই কান্না নিয়ে একটা মূল্যবান কথা বলেছেন কবির। কবির বলেছেন, কবিরা जब हम पैदा हुए, যখন আমরা জন্ম নিলাম, জগ হসে हम रोए, সেদিন জগৎ হেসেছিল, আমরা কেঁদেছিলাম। ऐसे करनी कर चलो, এমন কিছু কাজ করে যাও যাতে हम हंसे जग रोए। এমন কিছু কাজ করে যাও ভাই জীবনে, তুমি হাসতে হাসতে চলে যাবে, জগৎ তোমার জন্য কাঁদবে। মেদিনীপুরের ছেলে ক্ষুদিরাম বলেছিল, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। তাহলে ক্ষুদিরাম হাসতে হাসতে গলায় ফাঁসি মরেছিল, আজ অবধি প্রতিটি ভারতবাসী তার জন্য কাঁদে। তাই আমরা যখন জন্ম নিয়েছি আমরা কেঁদেছি, লোক হেসেছে। এমন কিছু একটা কাজ করে দেখাও, তুমি হাসতে হাসতে চলে যাবে, লোকে তোমার জন্য কাঁদবে। তাই একটা সুন্দর ভজন লিখেছেন কবির দাস। কবিরের এই ভজনে আমরা পাই যে আমাদের যখন জন্ম হয়, কেউ কেক এনে দেয়, কেউ সোনার গয়না এনে দেয়, কেউ রূপোর গয়না এনে দেয়, কিন্তু ভগবান আমাদের কি দেয়? আমাদের যখন জন্ম হয়, ভগবান আমাদের একটা চাদর দেয়, চাদর। সেই চাদরটির নাম হচ্ছে নরদেহ। নরদেহরূপী চাদর জীবাত্মার গায়ে জড়িয়ে দেয় ভগবান, তাই জীবাত্মার জন্ম হয়। এই চাদরটা নিয়ে গান, চাদরিয়া দেখো চাদর, চাদরিয়া ঝিনে রে ঝিনি, চাদর তৈরি হয় কিভাবে? আগেকার দিনে তাঁতির বাড়িতে গেলে দেখা যেত সুতোটা মেশিনে আসছে, মেশিনে আসার আগে চরকায় সুতোটা তৈরি হয়, চরকায়। ঠিক তেমনি আমার পিতার দেহ হচ্ছে একটা চরকা, যেখানে 8খানা পদ্ম ফুল দিয়ে তৈরি পিতার দেহ। এগুলো ধ্যানের বিষয়, ধ্যান করতে হয়, ধ্যানে বুঝতে হয় মাথায় একটা পদ্ম ফুল আছে, সহস্রদল পদ্ম। দুটি ভুরুর মাঝখানে একটি পদ্ম ফুল আছে, কণ্ঠে একটি পদ্ম ফুল আছে, হৃদয়ে একটি পদ্ম ফুল আছে, নাভিতে একটি পদ্ম ফুল আছে, নাভি নিম্নে একটি পদ্ম ফুল আছে, মেঢ্রো মূলে মেঢ্রো অগ্রে একটি পদ্ম ফুল আছে। মোট 8টি পদ্ম ফুল দিয়ে পিতার দেহ চরকাটি তৈরি হয়েছে। আর মাতার দেহ থেকে আসছে ক্ষিতিয়ব, তেজ, মরুদ্গম, পঞ্চতত্ত্বের সুতো। দুদিক থেকে দুটো সুতো এসে, একটা লম্বা লম্বি, একটা আড়াআড়ি। চাদরের সুতো তো দুদিক থেকে আসে, লম্বা লম্বি আসে, আর মাকুর ভেতর থেকে আড়াআড়ি সুতোটা যায়। তেমনি আমার দেহ চাদরে বাবার দিক থেকে এসেছে আর মায়ের দিক থেকে এসেছে। বাবার দেহটি কেমন? অষ্টপদ্মের দেহ। অষ্টকমল কা চরখা বনায়া, 5 तत्व की पूनी चदरिया। अष्टकमल का चरखा बनाया, 5 तत्व की पूनी। মাতৃগর্ভে
দেহ চাদর তৈরি হয় কতদিন ধরে? 9 থেকে 10 মাস। 9-10 মাস बुनन को लागे, 10 मास बुनन को लागे। 9 থেকে 10 মাস লাগলো এত মূল্যবান চাদর। তাঁতি ভাইরা চাদর তৈরি করে খুব তাড়াতাড়ি, তাই না? কিন্তু চাদরে যদি কারুকার্য বেশি থাকে সেই চাদরে সময় বেশি লাগে। যত বেশি কারুকার্য তত বেশি সময় লাগবে। তেমনি মনুষ্য দেহে কারুকার্য সব থেকে বেশি, ওই জন্য 9-10 মাস সময় লাগছে। 9-10 মাস বুনন কো লাগে। কিন্তু যারা মূর্খ তারা এই চাদরটাকে ময়লা করে ফেলে। মূর্খ मैली की चादर धीरे धीरे